জামায়াতে ইসলামী ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেছেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোক এই গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের সাথে জড়িত। তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেল্লাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনার বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় জামায়াতের আন্তর্জাতিক মিডিয়া ও কূটনৈতিক বিভাগের সদস্য ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ প্রজেক্টরের মাধ্যমে আটকের বিষয়টি বর্ণনা করে বলেন, প্রশাসনের যোগসাজশে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মিথ্যা নাটক তৈরি করা হয়েছে। এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে ওই এলাকা থেকে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির স্ট্রোক করে চিকিৎসাধীন। জামায়াত ইসলামী ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রয়াস চালাচ্ছে একটি মহল। জামাত ইসলামীর নেতৃত্বকে এবং আগামী কালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জনমনে অস্থিরতা তৈরি করার একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে যে সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে। এদিকে রাজধানীর করাইল বস্তিতে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা উল্লেখ করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করা হবে। সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনব। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।